থাকার যে কল্যাণ বরকত যে হাসিল করেছিল সেটা একদিনেই নষ্ট করে ফেলে। তারা কি করে, অনেক মানুষের ঘরে গান বাজনা এগুলো বাজে, এমনভাবে বাজানো হয় মানুষের রাতে ঘুম পর্যন্ত হারাম করে দেয়, আছে না? আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিত মুসল্লি ইকরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে ফারেক করে যে মহান মনিব সুস্থ রেখে সুস্থ দেহে রমাদান মাসের শেষ জুমা মুবারকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমারও সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে মুসলিম হিসাবে তৈরি করেছেন। শুধু মুসলিম হিসাবেই নয়, যে মহান রব্বুল আলামিন বিশ্ব নবী শ্রেষ্ঠ নবীর উম্মত করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে পাঠিয়েছেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করে সেই মহান রব্বুল আলামিনের সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিশ্ব নেতা বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন
তারপর দরুদ ও সালাম পেশ করি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার আজকের আলোচনার বিষয় হবে রমাদান মাসের শেষ জুমা মুবারকে লাইলাতুল কদরের উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ 7টি ফজিলত এবং বিশেষ 7টি বৈশিষ্ট্য যা একমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকেই দিয়েছেন, আর অন্য কোন নবীর উম্মতদেরকে যা দেওয়া হয় নাই। এজন্য আসুন আমরা আজকে এই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সে আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে এ মাসের রমাদান মাস হলো বড় কল্যাণের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে যতগুলি আমল রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ। কি? ইতিকাফ করা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইতিকাফ থেকেছেন এবং সাহাবীদেরকে উপদেশ দিয়েছেন, সাহাবীরা ইতিকাফ থেকেছে। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছরে তিনি ইন্তেকাল করেন সে বছরে তিনি 10 দিন নয়, রমজানের 20 দিন ইতিকাফ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমাদান মাসের শেষ 10 দিনের গুরুত্ব এবং ফজিলত অপরিসীম। কিন্তু আমরা প্রত্যেক মানুষই ব্যস্ত। দেখবেন যার কোনো কাজ নাই সে আরো বেশি ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ইমানদার মনে রাখতে হবে যে মৃত্যুর আগে মানুষের কোনো ফুসরাত নেই। আছে বলেন? নেই। এমন ব্যস্ত সময়ও প্রতিটি মানুষকে তার এমন একান্ত সময় প্রিয় মানুষকে দিতে হয়, হয় না? এই জন্য মুসলমান ইমানদারদের জন্য রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা এটি হলো খুবই গুরুত্বপূর্ণ। আর ইতিকাফ সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। মসজিদে ইতিকাফ রত অবস্থায় তোমরা স্ত্রী সম্ভোগ করিও না। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ইমানদারদের জন্য ইতিকাফ দিয়েছেন। আর ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হলো অবস্থান করা, কোনো জায়গায় নিজেকে আবদ্ধ করে রাখা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় হলো ইতিকাফের নিয়াতে ওই মসজিদে পুরুষরা অবস্থান করবে, আবদ্ধ হবে। যে মসজিদে ইমাম সাহেব 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে এবং ওই মসজিদে ইতিকাফে অবস্থান করা লাগবে যেখানে মুয়াজ্জিন 5 বার আযান দেয়। এরকম মসজিদে আমাদেরকে ইতিকাফ করা লাগবে। মহিলারাও ইতিকাফ করতে পারবে, তারা ঘরের একটি সাইটে কোণে তারা আবদ্ধ হয়ে তারাও রমাদান মাসের শেষ 10 দিন নিজেদের ঘরে আবদ্ধ হয়ে তারাও ইতিকাফ করতে পারবে। কিন্তু মনে রাখতে হবে ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ হলো 3 প্রকার। মুসলমান ইমানদার খুব ভালো করে মনে রাখতে হবে ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ হলো 3 প্রকার। 1 নম্বরে হলো ওয়াজিব ইতিকাফ। এই ইতিকাফ যদি কোন আল্লাহর বান্দা বান্দি যদি নিয়াত করে তাহলে এই ওয়াজিব ইতিকাফ অবশ্যই তাকে আদায় করতে হবে। অনেক মানুষ রয়েছে, মা বোনরা বিশেষ করে বেশি করে এমনটা, যদি তারা অসুস্থ হয়ে যায়, সন্তানেরা যদি অসুস্থ হয়, বিপদ আপদ বালা মুসিবত যদি বেশি দেখে, তাহলে তারা নিয়াত করে ফেলে। মনের কোনো বাসনা যদি অপূর্ণ থেকে যায়, সেই মনের বাসনাকে পূর্ণ করার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন
আমার যদি অমুক আশা বা অমুক বিপদ আপদ থেকে আমি যদি উদ্ধার হই, তাহলে আমি তোমার নামে আমি ইতিকাফ থাকবো। মান্নত করে, ইতিকাফের মান্নত করে না? এই জন্য যদি এরকম কেউ নিয়াত করে, তাহলে অবশ্যই তাকে এই ওয়াজিব ইতিকাফ অবশ্যই তাকে আদায় করতেই হবে। এরপরে দ্বিতীয় নম্বর হলো নফল বা মুস্তাহাব। এটি হলো একদিন অথবা 1 ঘন্টা যদি কোনো মুসলমান ইমানদার নিয়াত করে মসজিদের মধ্যে এসে যে আমি 1 ঘন্টা বা একদিন ইতিকাফ থাকবো, তাহলে 1 ঘন্টাও থাকাও তার নফল ইবাদত হিসেবে গণ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর তৃতীয় নম্বর হলো সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা হলো রমাদান মাসের শেষ 10 দিন 20 রমজান সূর্য অস্তের পূর্বেই মুসলমান ইমানদার তারা মহল্লা বা মসজিদের মধ্যে এসে যেখানে নামাজ আদায় হয়, যেখানে সালাত আদায় হয়, যেখানে জামে মসজিদ রয়েছে, এই রমজান মাসের শেষ 10 দিন সুন্নতে মুআক্কাদা এই ইতিকাফ অবশ্যই তাদেরকে আদায় করতে হবে, নয়তো ওই মহল্লা বা মসজিদ সকলেই এই গুনাহগার হয়ে যাবে। এই জন্য রমজানের শেষ 10 দিন এটি হলো সুন্নতে মুআক্কাদা। এটি নবীজি আদায় করেছেন, সাহাবায়ে কেরাম আদায় করেছে, আমরাও আদায় করব ইনশাআল্লাহ। এই ইতিকাফ রমজানের শেষ দিন যারা ইতিকাফ করবে তারা লাইলাতুল কদর পাবে। তারা যে কোনো দোয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেবে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে যাবে। কিন্তু বড় দুঃখের বিষয়, ইমাম ইবনু শিহাব জুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে বর্তমান সমাজে মুসলমানদের দেখলে বড় আশ্চর্য লাগে। কি লাগে? বর্তমান সমাজে মুসলমানদের দেখলে বড়ই আশ্চর্য লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইতিকাফ করেছেন আর আমরা ইতিকাফ ছেড়ে দিয়েছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই ইতিকাফ করেছে, আর আমরা এমন দুর্ভাগা মুসলমান, আমরা ইতিকাফ করি না, আমরা ইতিকাফকে ছেড়ে দিয়েছি। এই জন্য বিশ্বনবী যখন মদিনায় আগমন করেছিলেন, মদিনায় আগমন করার পর আমৃত্যু তিনি ইতিকাফ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 99 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। হে নবী আপনি ইতিকাফ করুন, হে নবী আপনি ইবাদত করুন ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না আসে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই আয়াতে কারিমা থেকে বিশ্ব নবীকে আদেশ করা হয়েছে, হে রাসূল, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি ওই পর্যন্ত ইতিকাফ বা ইবাদত করুন যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে। সুতরাং তাহলে আমাদেরকে ওই পর্যন্ত ইবাদত করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যু না আসে। এই জন্য রমাদান মাসের শেষ 10 দিন এতই গুরুত্বপূর্ণ, যার ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। যারা মসজিদে অবস্থান করে, তারা মসজিদে অবস্থান শুধু নয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দূতাবাসে অবস্থান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ দুনিয়ার কোনো সাধারণ মসজিদ নয়, এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র দূতাবাস। পৃথিবীর নিয়ামত দেখবেন বহিরাষ্ট্রে দূতাবাস রয়েছে, কেননা যে রাষ্ট্রে দূতাবাস রয়েছে ওই রাষ্ট্রের নাগরিকগুলো সুবিধা লাভ করে, কল্যাণ লাভ করে। কথা বলেন ঠিক কিনা, করে কিনা? তেমনি যদিও আমরা এই মসজিদ ঘরকে আমরা দুনিয়ার জমিনে দেখি মসজিদ, কিন্তু না, কিতাবের লেখক লিখেছেন এই মসজিদগুলো যদিও দুনিয়ার জমিনের মসজিদ হয়, কিন্তু না, এটি হলো পরকালের জাগতিক কল্যাণ ও রহমত বরকত লাভ করার একটি দূতাবাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে যারা অবস্থান করবে তারা
সবে কদরের রজনী পাবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিবেশী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা রমাদান মাসে যারা মসজিদে ইতিকাফ করবে তাদের সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, যারা একদিন মসজিদে অবস্থান করবে জাহান্নাম তাদের থেকে 3 খন্দক দূরে সরে যাবে। কত খন্দক বলেন? 3 খন্দক। তাহলে 1 খন্দক সম পরিমাণ হলো আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, এর চাইতে জাহান্নাম 3 খন্দক আরো বেশি দূরে সরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর কোনো বান্দা যদি মসজিদের মধ্যে 10 দিন অবস্থান করে তাহলে 3 × 30 খন্দক জাহান্নাম ওই বান্দার জন্য দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সহিহ বুখারীর মধ্যে, বুখারীর 740 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন যে আমার প্রতিবেশীরা আজকে তোমরা কোথায়? ফেরেশতারা জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, ওগো রব্বুল আলামিন আপনার আবার প্রতিবেশী কারা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যারা দুনিয়ার জমিনে যারা মসজিদ আবাদ করেছিল এই বান্দাগুলোই হলো আমার প্রতিবেশী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, এভাবে রমাদান মাসের শেষ 10 দিনের ফজিলত এবং ইতিবাস সম্পর্কে বর্ণনা করে শেষ করা যাবে না। এর গুরুত্ব ফজিলত অপরিসীম। আল্লাহু আকবার। এর খায়ের যাজা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই 10 দিনের ভিতরে আবার এমন একটি রাত রয়েছে যে রাতের বিশেষ 7টি বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ লাইলাতুল কদরের বিশেষ 7টি বৈশিষ্ট্য, যা একমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকেই শুধু দেওয়া হয়েছে, আর অন্য কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আন আনাসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ওয়াহাবা উম্মতি লাইলাতুল কদরি ওয়া লাম ইউতিহা মান কামা ক্বাবলাহুম মান কানা ক্বাবলাহুম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতদেরকে এমন একটি রজনী দেওয়া হয়েছে, এমন বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা পূর্বের কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে লাইলাতুল কদর বা লাইলাতুল কদরের বিশেষ 7টি বৈশিষ্ট্য আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, মুসলমান ভাইরা আমার খুব ভালো করে মনে রাখবেন, 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত হলো কোরআন নাজিলের রাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি রব্বুল আলামিন শবে কদর রজনীতে এই কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান মাসে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছে। এই কোরআনুল কারীম হলো মুসলমান ঈমানদারদের জন্য হলো হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুসলমান ঈমানদারদের জন্য এই রাতের নেক আমল হলো 1000 রাতের নেক আমল বা 1000 মাসের চেয়েও বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দেখলেন যে আগের নবীর উম্মতদের হায়াত ছিল বেশি। কি ছিল বেশি? হায়াত ছিল বেশি। এই নবীর, আমাদের নবীর উম্মতের হায়াত বা আমাদের হায়াত হলো কম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা যেন ভারী হয়ে গেল। কেননা বনি ইসরাইলের একজন মুজাহিদ আবেদ ছিল। সে 1000 মাস সে ইবাদত করেছিল। সে 1000 মাস ইবাদত করেছিল। রাতের বেলায় ইবাদত করে আর দিনের বেলায় শত্রুর বিরুদ্ধে লড়াই করে জিহাদ করেছিল। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে বনি ইসরাইলের ওই আবেদ 1000 মাস বেঁচে ছিল, আর আমার উম্মত কতদিন বাঁচবে? সর্বোচ্চ 50-60 বছর। তিনি সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়ে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। সবে কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর যদি কোনো বান্দা বান্দি যদি এ রাতে যদি রাত্রি জাগরণ করে যদি ইবাদত করে যদি লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে ওই বান্দা বান্দির আমলনামায় 1000 মাসের ইবাদত করলে যে সওয়াব হবে সেই সব তাদের আমলনামায় লিখে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 মাস হলো 83 বছর 4 মাস। কত মাস? 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে সেই সব আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য 1 রাত ইবাদত করলেই তাদের আমলনামায় লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার তৃতীয় নাম্বার বিশেষ বৈশিষ্ট্য হলো এ রাত হলো বরকতময় রাত। কি রাত? বরকতময় রাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 3 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এ রাত হলো মুসলমানদের ঈমানদারদের জন্য বরকতময় রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাতে যারা ইবাদত করবে তারা বরকতময় রাত পেয়ে যাবে। আর এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছে কোন রাতে? লাইলাতুল কদর। আবার লাইলাতুল কদরকে কি বলা হয়? মুবারক। অর্থাৎ ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারক মানে হলো বরকতময় রাত। তাহলে সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যদি আমাদের আমলনামায় যদি এই রাত যদি আমরা পেয়ে যাই, তাহলে 83 বছর 4 মাস ইবাদতের সব আল্লাহ রাব্বুল আমাদের আমলনামায় দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য। এবার 4 নাম্বার বৈশিষ্ট্য। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা দুনিয়ার জমিনে আগমন করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আম। এই রাতের মধ্যে জিবরাইল আমিন তার অসংখ্য বাহিনীদেরকে নিয়ে পৃথিবীর জমিনে আগমন করেন। দাঁড়িয়ে এবং বসে যত আল্লাহর বান্দা বান্দি তারা ইবাদত করে তাদের সকলের জন্যই মাগফিরাতের জন্য দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমাদের দোয়া যদি কবুল না হয়, ফেরেশতাদের দোয়া কি কখনো মিস হবে? ফেরেশতাদের দোয়া অবশ্যই কবুল হবে। তাহলে এই রাত যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা ফেরেশতাদের দোয়া আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এবার মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, মুসলমান ইমানদারদের জন্য সবে কদরের 7টি বিশেষ বৈশিষ্ট্য। তার মধ্যে 5ম নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতের শুরু থেকে অর্থাৎ ফজর থেকে, এবং এই রাতকে বলা হয়েছে, কিতাবের লেখক এভাবে লিখেছেন, এই রাত হলো নিরাপত্তার রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত মুসলমান ইমানদারদের জন্য শান্তিময় করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত পুরাটাই হলো মুসলমান ইমানদারদের জন্য নিরাপত্তার রাত, রহমতের রাত, কল্যাণের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 6 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত মুসলমান ইমানদারদের জন্য বলেছেন এটি হলো তাদের ভাগ্য রজনীর রাত। কিসের রাত? ভাগ্য রজনীর রাত। আবার কিতাবের মধ্যে বলা হয়েছে
লাইলাতুল তাকদির, অর্থাৎ তাকদিরের রজনী। এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছর কোন বান্দা পৃথিবীর জমিনে আসবে, কারা পৃথিবী থেকে চলে যাবে, কারা মৃত্যুবরণ করবে, হায়াত মৌত রিজিক দৌলত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে ফয়সালা করেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এ রাতে বিশেষ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশেষভাবে বান্দা বান্দির তাকদীরের ফয়সালা করেন। অতএব মুসলমান ইমানদার যারা আমরা এই রজনী পাবো, অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের তাকদীর পরিবর্তন করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে মুসলমান ইমানদার হয়ে যেন পরিপূর্ণ দিনের ভিতরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইমানের সহিত আমাদের মৃত্যু দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। এরপরে ষষ্ঠ নাম্বার, এবার 7 নম্বরে কিতাবের লেখক লিখেছেন, এই রাতে রব্বুল আলামিন মুসলমান ইমানদারদেরকে ক্ষমা ঘোষণা করেন। কি করেন? ক্ষমা ঘোষণা করেন। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন যে মান আমা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ কোন বান্দা বান্দি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় যদি এই রাত জাগরণ করে, ইবাদত বন্দি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির পিছনের তামাম গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রজনীর মর্যাদা এবং ফজিলত অপরিসীম, যার বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা যে 7টি আমরা শুনলাম, আমলের নিয়তে শুনেছি, আমরা আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রজনীতে আমাদেরকে ভাগ্যে লিখে দেন এবং আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দেন এবং এর কল্যাণ রহমত বরকত থেকে যেন আল্লাহ আমাদেরকে বঞ্চিত না করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাসে যতগুলি ইবাদত রয়েছে তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হল, গুরুত্বপূর্ণ আমলের নাম হলো যাকাতুল ফিতর। এই যাকাতুল ফিতর হচ্ছে প্রতিটি মুসলমান ইমানদারদের জন্য, যারা মুসলমান এবং যাদের ঘরে 52.5 তোলা রূপা সম পরিমাণ সম্পদ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই এই যাকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছেন। আর এই যাকাতুল ফিতর হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বেই প্রতিটি মুসলমান ইমানদারদেরকে অবশ্যই আদায় করতে হবে। যদি আদায় না করে তাহলে কি হবে? গুনাহগার হয়ে যাবে, তারা কবিরা গুনাহ করে ফেলবে। এই জন্য অবশ্যই মুসলমান ইমানদারদেরকে অবশ্যই যাকাতুল ফিতর আদায় করতে হবে। আর এই 2টি কারণে আমরা আদায় করব। কয়টি কারণে? 2টি কারণে। 1 নম্বরে হলো রোজা পালন করতে গিয়ে অনেক আমাদের হয়তো ছোটখাটো গুনাহ হয়ে যেতে পারে না? হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, অসংখ্য গুনাহ হয়ে যেতে পারে। এই জন্য এই গুনাহগুলো যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকাতুল ফিতরের মাধ্যমে আমাদেরকে মাফ করে দেয়, রোজাটা যেন সংশোধন হয়ে যায়, পরিপূর্ণতা যেন পায়। এই জন্য আমরা যাকাতুল ফিতর আদায় করব। আর একটি 2 নম্বর কারণ হলো, সেটি হলো যা সমাজে সমষ্টির সাথে সম্পৃক্ত। অর্থাৎ বিশেষ করে আমাদের সমাজে যে সকল গরিব মিসকিন অভাবগ্রস্ত মানুষ রয়েছে, দিন দুঃখী মানুষ, খেটে খাওয়া মানুষ, অনেক মানুষ এই যাকাতুল ফিতর এজন্য দেব যাতে আমাদের ঈদের আনন্দটা ওই সমস্ত গরিব মিসকিনদের সাথে এই ভালোবাসা, ঈদের খুশিটা যেন তাদেরকে নিয়ে যেন আমরা পালিত করতে পারি, উদযাপন করতে পারি। এই জন্য আমরা কি করব? যাকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার পূর্বেই আমরা তাদের হাতে আমরা পৌঁছাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আসুন, রমজান মাস, 1 মাস সিয়াম সাধনা করার পরে আমাদের মাঝে চলে আসে ঈদ, অর্থাৎ ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। কিন্তু আমরা সেই ঈদটা আমরা কি করি? সারা মাসটা রোজা থেকে আমরা যা গুনাহ না করি, কিন্তু ঈদের দিনে আমরা সেই ঈদের যা আদবগুলো রয়েছে এগুলো আমরা নষ্ট করে ফেলি, করি না? এই জন্য বিশেষ করে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে 13টা আমলের কথা আমি আপনাদের সামনে পেশ করব। 1 নম্বর আমল, 1 নম্বরে আমরা
চাঁদ দেখব, যেখানে হাদিসের মধ্যে এসেছে চাঁদ দেখা হলো কি সুন্নাহ। আর এই নতুন চাঁদকে বলা হয় হিলালুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, অর্থাৎ আমরা চাঁদ দেখে আমরা যেমন রোজা আমরা শুরু করেছি, আমরা চাঁদ দেখে রোজা ছাড়ব। কিন্তু বড়ই দুঃখের বিষয়, আমরা রমাদান মাসে আমরা চাঁদ দেখি কোথায় জানেন? রমাদান মাসে ঈদের চাঁদ দেখে আমরা ফেসবুকে, যখনই আমরা ফেসবুকে আমরা হাতে নিয়ে মোবাইল হাতে নিয়ে আমরা দেখি যে কে কোন স্কিলিং স্ট্যাটাস দিল, আমরা এগুলো দেখি। কিন্তু এটি বড়ই দুঃখের বিষয়, যেখানে কিতাবের মধ্যে এসেছে আমরা সরাসরি চাঁদ দেখব। আর এই চাঁদ দেখার ব্যাপারে মুসলমান ইমানদারদের পক্ষ থেকে কমপক্ষে আকাশ যদি মেঘলা থাকে, তাহলে 2 জন ইমানদার মুসলমান সাক্ষী দিবে যে না আমরা চাঁদ দেখেছি। আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে তো হাজার হাজার মানুষ দেখবে, ঠিক না? কিন্তু এমনও হয়েছে আমাদের বাংলাদেশে যে আমরা ঈদের চাঁদ ঘোষণা বা দেখতে দেখতে রাত 11টায় আমরা বাজে ফেলেছি, এমন ঘটনা ঘটে নাই? এটা আমাদের বাংলাদেশে 1 বছর ঘটেছিল। সম্মানিত, এই জন্য আমরা সকলেই চেষ্টা করব ঈদের চাঁদকে দেখার জন্য। সম্মানিত হাজির, এরপরে 2 নম্বর যে আমলটি হলো সেটি হলো যে ঈদের চাঁদ দেখে আমরা তাকবীর দেব। ঈদের চাঁদ দেখে কি দেব? তাকবীর দেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমরা অবশ্যই আমরা তাকবীর দেব। তাকবীর কিভাবে দেব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আমলটা অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ। 3 নম্বর আমল, ঈদের দিনে আমরা অবশ্যই ফজরের নামাজ পড়ব। কিসের নামাজ? ফজরের নামাজ। অনেক মানুষ, অসংখ্য মানুষ রয়েছে, আমি দেখেছি যে এমন মানুষ রয়েছে যখন ইমাম সাহেব ঘোষণা করে যে আপনারা তো ঈদের সালাত আদায় করার জন্য এসেছেন, তার আগে ফজরের নামাজ কে কে আদায় করেন হাত তুলেন তো দেখি। লজ্জা শরম করলে চলবে না, মিথ্যা কথা বলা চলবে না। তখন অসংখ্য মানুষ দাঁড়িয়ে যায়, হাত তোলে, অনেকে বেইজ্জতি হয়ে যায়, ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই আপনারা ফজরের সালাত অবশ্যই জামাতের সাথে আদায় করবেন। ঈদের নামাজ হচ্ছে, ফজরের নামাজ কি নফল না ওয়াজিব? ঈদের নামাজের চেয়ে ফজরের সালাত হলো ফরজ, অবশ্যই এটি আপনাকে আদায় করতেই হবে। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত রয়েছি বা যারা উপস্থিত নাই তাদের কাছে এই মেসেজটা পৌঁছাই দেব, অবশ্যই আমরা যেন ফজরের সালাত পরে আমরা ঈদগাহে যাব ইনশাআল্লাহ। এরপর 4 নম্বর আমল যে যাকাতুল ফিতর, যা আমি একটু আগে বলে দিয়েছি, অবশ্যই ঈদের নামাজ ঈদগাহে যাওয়ার পূর্বে আমরা ওই সমস্ত হকদারের কাছে আমরা এই যাকাতুল ফিতর আমরা তুলে দেব ইনশাআল্লাহ। 5 নম্বর হলো মিসওয়াক করা, অবশ্যই মিসওয়াক করে আমরা ঈদের সালাত আদায় করতে যাব। 6 নম্বরে হলো গোসল করে আমরা ঈদের সালাতে আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করব। 7 নম্বরে হলো সুন্দর পোশাক পরিধান করা। এখন সুন্দর পোশাক বলতে অনেক মানুষ নতুন জামা কাপড় পরাই লাগবে এমন মানুষ রয়েছে, যে কিন্তু কিতাবের মধ্যে এসেছে ঈদের সালাত আদায় করার জন্য আপনার নতুন জামা কাপড়ের প্রয়োজন নাই, আপনার কাপড়টা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আমরা ঈদগাহে যাব ইনশাআল্লাহ। 8 নম্বর হলো যে সুগন্ধি ব্যবহার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ভালোবাসতেন, আতর সুন্নাহ, আমরা সকলে অবশ্যই আতর বা সুন্নাহ সুগন্ধি আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। 9 নম্বর হলো ঈদগাহে যাওয়া সময় অবশ্যই আমরা হেঁটে হেঁটে যাব। গাড়িতে গেলেও সমস্যা নাই, কিন্তু হেঁটে যাওয়া ভালো। প্রতি কদমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামায় প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা সব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 10 নম্বর হলো যে অবশ্যই ঈদের খুতবা আমরা শুনবো। অনেক মানুষ আছে ঈদের যখন খুতবা পড়া হয় অনেকে আবার লেট করে, এমন সময় আসে ওই মানুষটা ঈদের খুতবাটাও শুনতে পারে না, অনেকে ঈদের জামাত পর্যন্ত মিস করে ফেলে, অনেকে আবার একাকী পড়ে, সময় মেনটেন করতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো ঈদের সালাতটা অন্তত যেন আমরা জামাতের সঙ্গে আদায় করতে পারি।
এখানেও জামাত হবে ইনশাআল্লাহ। যারা আশেপাশে রয়েছেন অবশ্যই এই মসজিদে আসবেন, এখানে ঈদ উল ফিতরের সালাত আদায় হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা যে আমলটি করব সুন্নতি ঈদ মোবারক বলে, সমস্যা নেই। এরপরে আমরা যে আমলটা থেকে দূরে থাকব, সে আমলটা কি জানেন? এই ঈদকে উপভোগ করতে যে, ঈদকে উদযাপন করতে যে, ঈদের খুশি আনন্দ ভোগ করতে যে অনেক মানুষ সারা মাস রোজা থাকার যে কল্যাণ বরকত যে হাসিল করেছিল, সেটা একদিনেই নষ্ট করে ফেলে। তারা কি করে? অনেক মানুষের ঘরে গান বাজনা এগুলো বাজে, এমনভাবে বাজানো হয় মানুষের রাতে ঘুম পর্যন্ত হারাম করে দেয়, আছে না? আর ঈদের পরের দিন তো এই যে অবস্থা, নারীদের যে অবস্থা হয়, মা বোনদের যে অবস্থা হয়, আমরা যারা এখানে রয়েছে অন্তত ঈদের আদব, রমজানের কে আমরা সম্মানের অর্থে অন্তত আমরা যেন ঈদের আদবগুলো রক্ষা করে চলতে পারি এবং মা বোনদেরকে যেন আমরা হেফাজত করতে পারি, তারা যেন শরীয়ত বিরোধী কোনো কাজের সাথে তারা যেন জড়িত না হয়, আমরা সেভাবে তাদেরকে সাজেস্ট করব। আল্লাহ তাআলা যেন এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করে, আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে যে কথাটি বলে আমি শেষ করব, সর্বশেষ 2024 সালের যে কথাটি, যা আসলে প্রতিটি সংগঠন, রমজানে অনেকগুলো সংগঠন হয়েছে, হয় নাই? বা রমজানে আমরা অনেক ভালো কাজ করেছি, এটা কি রমজানের মধ্যে সীমাবদ্ধ থাকবে? না রমজানের পরে বাকি 11 মাস আমরা ভালো কাজ করব? অর্থাৎ প্রতিটি সংগঠন একটি আদর্শ নিয়ে গঠিত হয়, কিন্তু বড় দুঃখের বিষয় 2-4 জন চাটুকারি বা চামচার জন্য এই সংগঠনের বদনাম হয়ে যায় না? আর বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি কথা বলতেন, আমার মনে পড়ে যে তিনি বলতেন যে প্রত্যেক জিনিসের যাকাত আছে। কি আছে? প্রত্যেক জিনিসের যাকাত আছে। তেমনি ভাবে জ্ঞানের যাকাত হলো মূর্খ লোকের কথা সহায় করা। কি করা? মূর্খ লোকের কথা সহায় করা। আপনি যত ভালো কাজ করবেন, মসজিদ মাদ্রাসা বা ভালো যত কাজ আছে সেখানে 2-4 জন কি এরকম থাকবেই। আল্লাহ তাআলার রহমতে তাদেরকে হেদায়েত দান করুক এবং ভালো কাজগুলো বাকি 11 মাস করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবেলা আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল